আমাদের দেশে এসআইআর করে মুসলমানদের উপরে হয়তো কিছুটা চাপ সৃষ্টি করা হয়েছে, বা যারা অবৈধ তাদের উপরে কিছুটা চাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু আমাদের দেশে এখনো যদি মোহামেডান বলা হয় তাদের কমিউনিটিকে সংখ্যালঘু, এখনো পর্যন্ত হুমায়ুন কবির বাবরি মসজিদ করেছেন, সেখানে দেশের সব থেকে বড় ইনভেস্টমেন্ট হয়েছে। হাজার হাজার আলেম উলেমা সেখানে গেছেন এবং হাজার হাজার মুসলিম সারা ভারতবর্ষ থেকে তাকে সাপোর্ট করেছেন। তিনি এত বড় কাজ করলেন কি করে একজন সংখ্যালঘু নেতা হয়ে? সংখ্যালঘু নেতা হয়ে এখানে বড় বড় জায়গায় কি করে পোস্টে সংখ্যালঘু নেতারা বা সংখ্যালঘু লোকজন এখানে বসে আছে? ভারতবর্ষে অনেক সেফ, অনেক ভালো ধর্মনিরপেক্ষ রাজ্য এই দেশ। সুতরাং আমি মনে করি না ভারতবর্ষে সেরকম কোনো বিষয় রয়েছে। অবশ্যই বাংলাদেশ এবং পাকিস্তানে তো হিন্দু বলতে কিছুই নেই। একটা গণেশ মন্দির ছিল লাহোরে, সেটাও ভেঙে দেওয়া হয়েছে। আর হচ্ছে যে বাংলাদেশ হিন্দু শূন্য করার প্রক্রিয়া শেখ হাসিনা চলে যাওয়ার পর যেভাবে শুরু হয়েছে, আগামী 5 বছর যদি এই ডক্টর ইউনিস থাকেন, সেখানে আর কোনো হিন্দু থাকবে বলে আমার মনে হয় না। বলছি একটা শেষ প্রশ্ন, বলছি ভারতবর্ষে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি, আগামী দিনে যদি এরকম ভাবেই হতেই থাকে তাহলে কি ভবিষ্যতে ভারতেও মানে ভয়ের কারণ আছে, ভারতেও সংখ্যালঘুদের ভয়ের কারণ আছে? দেখুন, আমি আর আপনাকে কথা বলছি, ভবিষ্যৎটা কি হবে সেটা বলা মুশকিল, কিন্তু ভয়ের কারণ থাকতে পারে। তার কারণ হচ্ছে যে এরকম হতে পারে, আপনি যেটাকে সংখ্যালঘু বলছেন সেটা কিন্তু বুমেরাং হয়ে যেতে পারে, বিশেষ করে আমাদের রাজ্যের ক্ষেত্রে। আমি আপনাকে পরিষ্কারভাবেই বলছি, 26-এ যদি বিজেপি এখানে ক্ষমতায় না আসতে পারে, এখানে সংখ্যালঘুদের প্রকোপ কিন্তু অনেক বেড়ে যাবে। এবং এমন একটা বিষয় তৈরি হয়ে যাচ্ছে বিভিন্ন ছোট ছোট জায়গাতেও, আমি যেখানে তৃণমূলের নির্বাচন হচ্ছে সেখানে একটা এমন বিষয় হয়ে যাচ্ছে, হিন্দুরা যেন সেখানে বিজেপিকে ভোট দেবে, বিজেপি কেন্দ্রিক হিন্দু ভোট চলে যাচ্ছে, আর সংখ্যালঘু কেন্দ্রিক বা মুসলিম কেন্দ্রিক মুসলিম ভোট চলে যাচ্ছে। 26-এ যদি অন্য কোনো সরকার না আসে, এই সরকারটাই যদি থেকে যায়, সেক্ষেত্রে সংখ্যালঘু আধিক্য হয়ে এখানে সেটা সংখ্যাগুরু হয়ে যেতে পারে, হিন্দুরা সংখ্যালঘু হয়ে হিন্দুদের উপর অত্যাচার আসতে পারে। কি হবে সেটা সময় বলবে। তবে এখনো ধর্মনিরপেক্ষতা দেশ এবং রাজ্যের নিরিখে যথেষ্টই ভালো আছে। ভবিষ্যতেও সেটার অন্যথা হবে বলে মনে হয় না। কিন্তু দেশের শাসনভার যদি সঠিক হাতে না থাকে ভবিষ্যতে, তাহলে দেশে অনেক ক্ষতি হতে পারে।